কখনো কি এমন কোনো গ্রাম বা শহর দেখেছেন যা পুরোটাই হচ্ছে জলপ্রবাহ দ্বারা অতিক্রমিত? আমি দেখেছি। এটি হলো ইতালিতে উমব্রিয়া অঞ্চলের ফোলিগনো পৌরসভার একটি ছোট্ট গ্রাম, যার নাম হলো বোর্গো দি রাজিলিয়া। এই অসাধারণ চার্মিং গ্রামটিতে পৌঁছাতে রাজধানী রোম থেকে প্রয়োজন হবে গাড়িতে 2.5 ঘন্টার জার্নি এবং আমার শহর আঙ্কোনা থেকে 1.5 ঘন্টা। এটি পুরোটাই একটি পাহাড়ীয় গ্রাম। 648 মিটার উচ্চতায় গ্রামটি অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে আমাদের গ্রামটিতে পৌঁছাতে পাহাড় কেটে কেটে নামতে হয়েছে। তবে রাস্তাটি বেশ ভালো এবং দৃশ্যগুলো হলো মনোমুগ্ধকর। এই গ্রামটি নির্মাণ করা হয়েছিল 1300 দশকে কিছু জমিদার পরিবার ধারায়। এখনও দেখতে পাচ্ছেন এই ঘরবাড়িগুলো বসবাসযোগ্য। এই ঘরবাড়িগুলো তৈরি করা হয়েছিল শক্ত শক্ত পাথর দিয়ে। এখনও এই গ্রামে কিন্তু 40 জন মানুষ বসবাস করছেন, যার ভিতর 70% বাসিন্দাদের বয়স 70-এর চেয়েও বেশি। রাসিয়া গ্রামটি 3টি জল উৎসের প্রান্তে অবস্থিত। রাসিয়ার বাসিন্দাদের জীবন এখন রাস্তার পাশ দিয়ে বয়ে চলা স্রোতের সাথে জড়িত। পাহাড়ে সবুজ এবং গ্রামের বারান্দার যে রেলিংগুলোতে সাজানো ফুল আছে সেগুলোর সাথে জড়িত, যার কারণে বসন্ত এবং গ্রীষ্মকালে বিশেষ করে পর্যটকদের বিশেষ আকর্ষণ থাকে এই দৃশ্যগুলোর প্রতি। ও মাই গড, হ্যাঁ অ্যাকোয়ারিয়াম লাগে মনে কি একদম মানে পাহাড়ের থেকে নামা পানি। পানি তুমি আসো, কি সুন্দর। এই জায়গাটার আরেকটি সুন্দর বৈষম্যতা হলো যে পথে পথে আপনারা ছোট ছোট কিছু ঝর্ণা দেখতে পাবেন এবং ছোট ছোট কিছু ব্রিজ যা টোটালি কাঠের দ্বারা তৈরি। জায়গাটি যেমন সুন্দর তেমন দৃশ্যগুলো হলো মনোমুগ্ধকর। পানি তো একেবারেই পরিষ্কার। ওখানে খাবার পানিগুলো খেতে এত মজা, এত মিষ্টি ছিল। এই জায়গাটা একটি পারফেক্ট প্লেস যদি আপনি আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে চান। এবং জায়গাটি দেখতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না, কারণ আমাদেরও 1-1.5 ঘন্টার ভিতরে দেখা হয়ে গিয়েছে, কারণ গ্রামটি তো ছোট বাট অনেক অনেক ফ্যাসিনেটিং। আপনি নিজেও যদি ইতালির এই জায়গাটি ভ্রমণ করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ভ্রমণ করে এসে জানাবেন যে কেমন লাগছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। টাটা।